আগেই জানিয়েছি আমি থাকছি না। আমার পরিচিত একজন ভালো বিশ্বস্ত ডাক্তার আছেন, ওর বেশ সুনামও আছে। আপনি কি কোনোভাবেই কন্টিনিউ করতে পারবেন না? সরি, আমি পারছি না জাফর বেগ। তবে আমি শিওর আপনি এই নতুন ডাক্তারের উপরও ভরসা করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আগামীকাল সকালেই ও দেখা করবে। ওকে, তবে আবারও রিকোয়েস্ট করব আপনাকে কন্টিনিউ করার জন্য। আমি আপনার নাম্বার ওকে দিয়ে দেব কন্ট্যাক্ট করার জন্য। ঠিক আছে। এতবার বললাম আমি কন্টিনিউ করতে পারছি না, তারপরে উনি একই কথাই বলে যাচ্ছে। কেন, ভালোই তো, তোমার কাজে ওরা খুশি। আমার কথা বাদ দাও, সত্যি কি যাচ্ছ নাকি প্ল্যান ক্যান্সেল? আয়শা, না, প্ল্যান ক্যান্সেল না, তবে টিকিট ক্যান্সেল করেছি। আমি কনফিউজড, আসলে বুঝতে পারছি না কি করব। তাহলে প্লিজ হেল্প করো, 2 সপ্তাহের জন্যই ওখানে যাও। দেখ, তুমিও না। উফ, প্লিজ আয়শা, প্লিজ। আমি এটা নেব। শুধু ওটা? এটা এটা কেমন, সুন্দর না? এটা বেশি সুন্দর। ওকে। বাবা, আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কোন ব্যাপারে? ওই জাফর বেগের অফারের ব্যাপারে। সবাই ইন্টারেস্টেড। কে কে? সবাই। বাবা, এই ব্যবসায় সবাই অনেক বেশি টাকা ইনকাম করবে, তখন আপনার ফ্রেন্ডরাও আর আমাদের কেউ পাত্তা দিতে চাইবে না। বাবা, বাবার ডিসিশন চেঞ্জ হবে না, আমরা ড্রাগের ব্যবসা করব না। বাবা, এভাবে চললে কয়েক বছর পর আমরা একা হয়ে যাব, ওদের ক্ষমতা বাড়তে থাকবে, তখন ওরা সবাই মিলে আমাদের সরিয়ে দেবে, আমরা পিছিয়ে যাব, একা পড়ে যাব। আপনি বুঝতে পারছেন না? কথা শোনো, সারা জীবন মাথা উঁচু করে নিজের শর্তে বেঁচেছি, 2 পয়সার জন্য আমি কারো সামনে মাথা নত করতে পারবো না। ভেতরে এসো। তো কেমন বুঝলি মুস্তফা? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক আছে। মুস্তফা, কিছু পেপারে সাইন লাগবে। এগুলো কিসের পেপার? তোমার ছেলের কাস্টাডি পাওয়ার জন্য আপিল করার পেপার রেডি করেছি। এত দ্রুত? দেরি কেন করব? তোমার ছেলের কাস্টাডি চাও না? হ্যাঁ চাই। তাহলে লয়ারও রেডি। এখানে সাইন করো। এখানেও। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আসি। হ্যাঁ, যেতে পারো। মুস্তফা, বলুন। গাড়ির চাবিটা নাও। ভেতরে তোমার মাপের একটা স্যুট রাখা আছে, এখন থেকে তুমি ওটাই পরবে। ওকে, থ্যাংক ইউ। ভিডিও রেকর্ডিং কেউ সরিয়েছে। ওই রেকর্ডিং কেউ কেন সরাতে যাবে? সিকিউরিটি চিফকে অনেক মেরেছি, ও বেটা জানলে ঠিকই বলে দিত, ও নিজেও জানে না। উফ আল্লাহ, এসব কি হচ্ছে আমার সাথে? এটা? আমার নাম সিনান। ভাইয়া, ওই ছেলেটা আমার চুল টেনেছে।
আমার বোনের চুল টেনেছিস তুই? তোমরা ক্লাসে যাও। ওহ নো, বাবার কথা শোনা আমার একদমই ঠিক হয়নি। মুস্তফা, হ্যাঁ চলে এসেছো। সরি, আমার ইলেকট্রিসিটি কেটে দিয়েছে। প্লিজ ভেতরে এসো। আগেই বোঝা উচিত ছিল। তুমি নিশ্চয়ই এত রোমান্টিকও না। এই নামের মানে কি? অ্যালফাবেটের প্রথম লেটার। তোমার নামের পাশে যেটা আছে। ও আহমেদ, মুস্তফা আহমেদ। আমার নামেও লেজ আছে। আক্তার নাকি? না, হাতুন। আমাদের ডিনার রেডি, বসে পড়ো। কি রান্না করেছো? ডিমের তরকারি। তুমি খাও না? খাবো না কেন, খাই। আমিও কিছু এনেছি। আচ্ছা, আমি গ্লাস নিয়ে আসি। এই দুটো ছাড়া আর ধোয়া গ্লাস নেই, এটা দিয়ে চালাতে হবে। দিন কেমন গেছে? খারাপ নাকি? না, খারাপ না, ভালোই ছিল। ওনার নাতিদের নিয়ে পার্কে ঘোরাঘুরি করেছি আর শপিং করেছি, এই তো। আর তুমি? আমিও আজ একটা জবের জন্য ট্রাই করেছি। একটা অসুস্থ ছোট্ট বাচ্চা মেয়ের জন্য প্রাইভেট ডক্টর লাগবে। জব হয়ে যাবে। চলো আমরা শুরু করি। চিয়ার্স। ছবিগুলো দেখে বুঝতে পারছো বাচ্চাটার মানসিক অবস্থা ঠিক নেই। ওর টিচারের সাথে কথা বলেছি, ওনারাও এই ব্যাপারটা নিয়ে চিন্তিত। ওকে কি ডক্টর দেখাবো? যেখানে মা বাবাই কেয়ার করে না সেখানে আসলে ডক্টর আর কি করবে? হ্যালো রেবেকা, মা তুমি কেমন আছো? হ্যাঁ বাবা এখানেই, আমরা সবাই ভালো আছি। বাবার শরীরও ভালো, ইদানিং ব্যস্ত আর কি। সিনান ও রুমেই আছে, দাঁড়াও এখনই ডাকছি। সিনান, সিনান, মা কল করেছে। আমি আসছি নানু। হ্যালো, নাও সিনানের সাথে কথা বলো, নাও। হ্যালো মা। হ্যাঁ আমি ভালো আছি, না দুষ্টুমি করি না। তুমি কবে আসবে মা? ওকে, আমিও তোমাকে মিস করি মা। মেয়েটাকে বারবার নিষেধ করেছি মোস্তফাটাকে বিয়ে করিস না। কে শুনে কার কথা? এসব আবার শুরু করো না প্লিজ।
ঠিক ছিল? হ্যাঁ, মজা হয়েছে। যাক, ধন্য হলাম। ওগুলো রেখে দাও, আমি পরে ধুয়ে ফেলবো। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ডিনার শেষে এটা মাস্ট। কিসের ডেজার্ট এটা? কেউ নক না করলে অবাক হয়ে যেতাম। কে আসতে পারে? আশেপাশে লোকের অভাব নেই। সব ঠিক আছে তো বাবা মুস্তফা? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ইসা, কি ব্যাপার? টিচার আবার হোমওয়ার্ক দিয়েছে, না করতে পারলে মার্কস কাটা যাবে। মার্কস কাটা যাবে? কিন্তু এখন আমার বাসায় একজন গেস্ট আছে, পরে দেখিয়ে দেবো। ওকে ওকে। ডিস্টার্ব করবার জন্য সরি। আচ্ছা, আমরা যাই। এসো ইসা। হ্যাঁ, আচ্ছা, কর্নেল ট্রেভার, ভেতরে আসুন, ভেতরে আসুন। গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই, পরেও দেখা হতো। আপনাদের পরিচয়টা আজকে হয়ে যাক। আসুন আসুন। চলো চলো চলো। ঘরের একই অবস্থা মুস্তফা, অন্ধকার কেন? আর বলবেন না, কয়েকবার বিল না দেওয়ায় ওরা আমার লাইনটাই কেটে দিয়েছে। দেখেন অবস্থা। আল্লাহ আল্লাহ, কি বলছো এসব? সারাদিন তো জানালার পাশেই ছিলাম। ইলেকট্রিক লাইনম্যান কাউকে তো আজকে আসতে দেখিনি আমি। সুইচ খারাপ না তো? আরে আরে, কি একটা অবস্থা! আরে ওরা কানেকশন অন করে দিয়েছে, আমি তো এটা খেয়ালই করিনি। আচ্ছা, আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। কর্নেল জেভার, ইনি আয়েশা, একজন ডাক্তার। সত্যি নাকি? জেনে ভালো লাগলো ডাক্তার আয়েশা। পরিচিত হয়ে খুব খুশি হচ্ছি। আর আমার নাম কর্নেল জেভার। নাইস টু মিট। নাইস টু মিট। আমি ইসা, স্টুডেন্ট। ডাক্তার, আমার পিঠে না প্রায় খুব ব্যথা করে। হ্যাঁ, আমি আসলে হার্টের ডাক্তার। ও তাই বুঝি। আমার না মাঝে মাঝে হার্টেও ব্যথা করে একটু একটু। এরকমের ব্যথা খুবই নরমাল একটা ব্যাপার। এর মানে আপনি এখনো মন থেকে ইয়াং আছেন। তুমি পারো মোস্তফা। ছেলেটা একটু দুষ্টু, তবে ওর মনটা খুবই ভালো। মজার একটা রান্না করেছি, আপনার জন্যও নিয়ে এলাম। খুবই ভালো করেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। কেমন আছেন? মিসেস উমরান, উনি হচ্ছেন ইসার মা, উপরের তলায় থাকেন। ওনার প্রিয় কাজ হচ্ছে আমাদেরকে খাবার খাওয়ানো। আপনার নামটা জানতে পারি? জি, আমি আয়েশা। আচ্ছা আচ্ছা। তো বলো তাহলে তোমার হোমওয়ার্ক কি? বলো। স্কুলের টিচার আমাদের সোশ্যাল ভ্যালুর উপর কবিতা লিখতে বলেছেন, আর বড়দের থেকেও হেল্প নিতে বলেছেন। আমি একটা অনেক সুন্দর কবিতা লিখেছি, কিন্তু 2 লাইনের পর আমি আর কিছু বানাতেই পারছি না। কি লিখেছো তুমি? পড়ো তো, পড়ো। চৌকস ও বেশ পরিশ্রমী। আহা ইসা বাবু, তুমি আরো একটু জোরে জোরে পড়ো। তারা স্মার্ট এবং খুবই পরিশ্রমী। কখনো কখনো তারা বিভ্রান্ত হয়। তারা বিপ্লবে অভ্যস্ত। তুর্কি জাতি অনেক বড় জাতি। বাকি অংশটুকু পড়ে ফেলো। তারা শত্রুর বিরুদ্ধে নির্ভীক। তারা ভবিষ্যৎ সম্পর্কে আশাহীন আর ইতিহাস সম্পর্কে অজ্ঞ। কর্নেল, কবি কি এখানে যৌবনের সমালোচনা করেছেন? কেন, তোমার কি মনে হয়? আমারও তো তাই মনে হয়। তবে কবিতাটা সুন্দর। সত্যি পছন্দ হয়েছে? আমাদের একটাই স্পেশাল ভ্যালু আছে, সেটা হলো অসম্ভব ভালোবাসা। এটা তুমি কোথা থেকে পেলে মুস্তফা? না না, মুস্তফা ঠিকই বলেছেন। উদাহরণস্বরূপ টিভি শো সম্পর্কে ভাবুন, তারা আপনার মতো এই উপমা ব্যবহারই করে না।
এমনও প্রেমিক আছে যারা এই টিভি শোতে এক হতে পারে না, তাই আমার মনে হয় এটার একটা সোশ্যাল ভ্যালু আছে, তাই না? হ্যাঁ। তাহলে কবিতাটা তুমি লিখলে কেমন হয়? ওকে, তাহলে আমাকে একটু সময় দাও, আসছে। আসতে পারি? হ্যাঁ, এসো। লোকটার দেওয়া ট্যাবলেটগুলো পরীক্ষা করিয়েছি, আর যা সন্দেহ করেছিলাম তাই। সিনথেটিক পিল, বিদেশে এগুলো তৈরি হয়, নার্কোটিক্সের। ওরা বলল এগুলো এখানে নতুন এসেছে। তোমার কি মনে হয় সেমা ওই জাফের বেগের কাজ এটা? আমি যতদূর জানি এর পেছনে ওর থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। লোকটা আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কি করব? আরো কয়েকটা দিন ওয়েট করে দেখি। আপনি যা ঠিক মনে করেন। আর কোনো কাজ আছে আমার জন্য? না, নেই। আচ্ছা, তোমার আয়েশার সাথে কথা হয়েছে? কল দিয়েছি, তবে রিসিভ করেনি। আপনি একবার কল করুন। না, থাক তাহলে। তোমার কল ধরেনি, আমারটা ভুলেও ধরবে না। মন খারাপ করবেন না, উনি একদিন ঠিকই বুঝতে পারবেন। তাই যেন হয়। আমি যাই তাহলে। মুস্তফা ভাই, আর কতক্ষণ? ওকে, তুমি লেখো। লেখো। লাইলি আর মজনুর মতো, রোমিও জুলিয়েটের মতো, দেবদাস আর পার্বতীর মতো আমাদের প্রেমিকরাও মিলতে পারে না। এ কেমন কবিতা মুস্তফা? একটু ওয়েট করুন। ওকে, আবার শুরু করছে। আপনারা রেডি? আমরা রেডি। সোজা হয়ে বসুন। এই, তুমি লিখছো তো? হ্যাঁ, সব লিখছি ভাই। গুড। আমাদের দুনিয়া আলাদা হয়ে যায়, আমাদের প্রেমিকরা কষ্টে থাকে, ওরা কষ্টে ডুবে যায়, আমাদের প্রেমিকরা মিলতে পারে না। কি বলছো মুস্তফা? এটা কেমন ধরনের কবিতা? না মাত্রা আছে না ছন্দ আছে। ওয়েট ওয়েট, কর্নেল চেভার কবিতা আসছে। আমি এক একা আহমেদ, প্রেমে পড়েছি এক সুন্দরীর, আমার দুনিয়া করেছি হাতুনের নামে, কিন্তু আমরা কখনোই এক হব না। কি বলছো মুস্তফা? এটা কি একটা কবিতা হলো? এটা কোনো কবিতা না কর্নেল চেভার, আমার অন্তরাত্মা থেকে বের হওয়া আর্তনাদ এটা।
সরি বাবা, কিন্তু তোমাকে বলতেই হচ্ছে, তুমি কোনোভাবে একজন কবি না। চলো আমরা যাই। আল্লাহ হাফেজ আয়েশা। আবার আচ্ছা দেখা আজ হবে। তাহলে যাই, আপনি কিন্তু আপনার খাবারগুলো হ্যাঁ। খেয়ে নেবেন, ঠিক আছে? এই চলো চলো, এসো আল্লাহ এসো। হাফেজ। আল্লাহ হাফেজ। যাই বলেন কর্নেল জেভার, আমার কবিতা কিন্তু খারাপ ছিল না। ইসা, সাবধানে যাও, হোমওয়ার্কটা শেষ করে নিও। আসলে আমি বুঝতে পারিনি এটা পার্সোনাল, সরি। নো প্রবলেম, ইটস ওকে। যদি ওর জীবন শুরু পার্সোনাল ডায়েরি হিসেবে, কিন্তু পরে আসলে কবিতার খাতা হয়ে যায়, আর এই জীবনে এখন হিসেবের খাতা হয়ে রয়ে গেছে শুধু। তুমি চাইলে ওটা দেখতে পারো। কেন, এটা পার্সোনাল না? না, ভবিষ্যতে কেউ না কেউ ওটা পাবলিশ করবে, তখন হয়তো পড়ার জন্য টাকা দিতে হবে। 3rd এপ্রিল 1992, ডিয়ার ডায়েরি, জাহান্নামে তোমাকে ওয়েলকাম। বাবা কল দিচ্ছে, ধরবে না? না, হয়তো ইম্পর্টেন্ট। এখন কথা বলবো না। কেন, কি সমস্যা? নাও তো, কথা বলো। বলেছি কথা বলবো না তো বলবো না। ওকে ওকে, না বললে বলবে না। আই এম সরি আয়েশা, প্লিজ তবু যেও না। একবার বলেছি না, এখন কথা বলবো না। কিন্তু এত রিয়াক্ট করছো কেন? রিয়াক্ট করছি মানে? কি জানো তুমি আমার লাইফ সম্পর্কে? তুমি কি জানো বলো? ওকে, আমি আর কখনোই তোমাকে তোমার বাবার ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করব না। ওকে, প্রমিস। প্লিজ ব্যাগটা রেখে একটু বসো, প্লিজ প্লিজ। মনে থাকে যেন। মুভি দেখবে? কোন মুভি দেখবে? ওই যে আহত নেকড়ে। কালকে রাতে কোথায় ছিলে? এতদিন আগের কথা আমার একদম মনে নেই। আজ রাতে কি করবে? দূরের ভবিষ্যৎ আমি কখনো দেখতে পাই না। আমাকে একটা দাও। একদম না। ওর কথা শুনবে না, আমার কথা শোনো। তোমার আচরণে আমি ফেড আপ হয়ে গেছি। আচ্ছা, তুমি এই মুভির ব্যাকগ্রাউন্ড গসিপ সম্পর্কে জানো? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ওদের নাকি প্রেম ছিল, কিন্তু ওরা জীবনে কখনোই ওদের সম্পর্কের কথা স্বীকার করেনি। অনেকেই এ কথা বিশ্বাস করে, কিন্তু আমার কি মনে হয় জানো, ঘুমাচ্ছ? কবিতাগুলো সুন্দর। সব কবিতাই সুন্দর। তুমিও সুন্দর। কয়টা বাজে? আমাকে বাসায় যেতে হবে। অনেক রাত, আজকে না হয় এখানেই ঘুমাও।
বাসায় গিয়েও তো ঘুমাবি। আয়শা, আয়শা ওঠো। কি হয়েছে? আমার লেট হয়ে গেছে। আমারও তো জবের অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? কালকে আমি তোমাকে একটা কাজের কথা বললাম না, ওনার সাথে আজকে দেখা করার কথা। আচ্ছা শোনো না, আমি না টাই বাঁধতে ভুলে গেছি, একটু হেল্প করবে? পারবো কিনা জানি না, ট্রাই করি। দেখি এদিকে এসো। দেখো ট্রাই করে। দেখি। হ্যাঁ, ওটা ওদিকে দাও। এটা কি এদিক দিয়ে দেবো? আমি তো জানি না। আচ্ছা। ঠিক আছে আয়শা, বাই বাই। দাঁড়িয়ে কেন? সিরিয়াসলি, আমি গতকাল গাড়ি আনিনি। তাহলে চলো, এসো দ্রুত এসো। এখনো আমাকে ফলো করছো না? তোমরা পারো বাবা। আমাকে কিছু বললে? না তোমাকে না। আচ্ছা কোথায় ড্রপ করবো? আমাকে তো আবার বাসায় গিয়ে রেডি হতে হবে। এক কাজ করো, মেন রোডে নামিয়ে দাও, আমি ওখান থেকে যেতে পারবো। ওকে। ও আজকেও লেট? এখনই চলে আসবে বাবা। তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে? না, সব ঠিক আছে। কোনো ঝামেলা থাকলে বলতে পারো, যে কোনো সমস্যা সমাধান করার জন্য আমি আছি। না বাবা, আমাদের কোনো সমস্যা নেই, সত্যি। গুড মর্নিং। 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 শরীর ভালো বাবা? হ্যাঁ। অবশেষে তোমার ঘুম ভাঙলো? রাতে ভালো ঘুম হয়নি। তোমার পার্সেল। কে পাঠিয়েছে? কারো নাম লেখা নেই? দেখছি না তো, চেক করে দেখি। আগে নাস্তা করে নাও, পরে দেখো। বেশিক্ষণ লাগবে না, দেখছি। ইন্টারভিউর জন্য অল দ্য বেস্ট। আমাকে জানিও। ওকে।
হ্যালো আদনান ভাই, মেয়েটা কাল রাতে বাইরে ছিল, মাত্র ফিরেছে। কি করব? ওকে মেরে ফেলবে। বাহারিও বুঝুক সন্তান হারানোর যন্ত্রণা। উফ বাবা, ফলো করার জন্য আবার লোকও রেখেছো। কার কাজ এটা? সদরুদ্দিন, কি ওটা? তেমন ইম্পর্টেন্ট কিছু না বাবা। আদনানের ছেলেটার মেজাজ ভালো না, কারো সঙ্গে কোনো না কোনো ঝামেলা বাকি আছে। এই গিফট পছন্দ না হলে আমার কাছে কিন্তু অন্য গিফটও আছে। হ্যালো সদরুদ্দিন, মিস্টার জাফর বেগ আপনার সাথে কথা বলবেন। তুমি গিফট না চাইলেও আমি ঠিকই পাঠিয়ে দিয়েছি। আগুন নিয়ে খেলছো তুমি। এত ভয় পাওয়ার কিছু নেই সদরুদ্দিন। গিফটের ব্যাপারটা শুধু তোমার আর আমার মধ্যেই সিক্রেট থাকবে। শয়তান। ওর মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে আপনার হুমকি পেয়ে। আরে হুমকি দেইনি তো, জাস্ট একটা বিজনেসের অফার দিয়েছি যাতে আমাদের দুজনেরই লাভ। আচ্ছা, আমি কি তোমাকে কখনো বলেছি যে সকালের ব্রেকফাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট? হ্যাঁ 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 মিস্টার জাফর বেগ, চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। সেমা, এসব কি শুরু করেছো? কি শুরু করেছি? আমাকে ফলো করার জন্য লোক পাঠিয়েছো। কতজন ফলো করছে? ব্ল্যাক স্যুট পরা দুজন লোক, হাতে নিউজ পেপার আছে। বেশ কিছুক্ষণ ধরে তারা আমাকে ফলো করছে। আমি শিওর না, ওয়েট, বাবাকে জিজ্ঞেস করছি। বাবা, আয়েশা বলছে ওকে কেউ ফলো করছে। আপনি কাউকে পাঠিয়েছেন ওকে ফলো করার জন্য? কি বলছো সেমা? কারা ফলো করছে? আমি কাউকে পাঠাইনি। আয়েশা, তোমার আশেপাশে কোনো পুলিশ স্টেশন থাকলে এখনই ওখানে যাও। ওরা আমাদের লোক না, শুনতে পাচ্ছ আমার কথা? কোথায় আছো? কোথায় আছো? আমার বাসার পার্কের কাছে। কেন বলো তো? আমরা এখনই আসছি, প্লিজ যা বলছি তা শোনো। এখনই কোনো সেফ জায়গায় দ্রুত যাও। মোস্তফাকে বলবো, কিন্তু ওকে আমি কি বলবো? আচ্ছা, মোজাম্বিকের প্রেসিডেন্টের খবর জানো? মোজাম্বিক কোথায়? আমি কি জানি। হ্যালো লয়ার সেমা। কি? কোথায়? ওকে, এখনই আসছি। চলো, এখন যেতে হবে। কেন, কি হয়েছে? আশাকে নাকি কেউ ফলো করছে, জলদি চলো। এসব তুমি কি বলছো?
আরে হ্যাঁ ম্যাডাম বলুন। মুস্তাফা, তুমি কোথায় আছো? সেন্ট্রাল শপিং মলের রাস্তায়। গুড, কাছেই আছো। বাবার মেয়ের সমস্যা হয়েছে, তোমাকে এখনই যেতে হবে। কে? ওকে, কোথায় যেতে হবে ম্যাডাম? ওই রোডের পার্কে। ওকে, কিন্তু ম্যাডাম আমি চিনব কিভাবে? পুলিশ স্টেশনে যাচ্ছে, হাতে নিউজ পেপার নিয়ে ওকে কেউ ফলো করছে। ওকে। কি ফ্যামিলি রে বাবা, যেমন বাবা তেমন মেয়ে। এক্সকিউজ মি, পুলিশ স্টেশনটা কোন দিকে? সামনের ওই রাস্তা ধরে হাঁটতে থাকুন, কিছু দূর গেলেই পাবেন। নিশ্চয়ই টের পেয়েছে। চলো আলাদা হই, তুমি বরং ওই দিকে যাও। প্লিজ কলটা ধরো আয়েশা। আল্লাহ সাহায্য করো। ছবি ছাড়া কি করে ওনার মেয়েকে খুঁজে বের করি এখন? কি একটা ঝামেলা, ভাল লাগছে না। এক্সকিউজ মি, আপনি এখানে গাড়ি পার্ক করতে পারেন না, এটা নো পার্কিং জোন। শুনুন, আমি একজন আন্ডারকভার পুলিশ, আমি এখনই আসছি, 2 মিনিট প্লিজ। আয়শা, মা তুমি ঠিক আছো? আয়শা ঠিক আছো মা? সব ঠিক আছে মা, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে মা। শান্ত হও মা, শান্ত হও।